হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর আজকে আছে পিহুর 1.5 মাসের ইঞ্জেকশন, ভ্যাকসিনেশন। তো হেলথ সেন্টারে যাব। তো ওনারা এসেছিলেন, ডেট দিয়ে গেছেন, তো যেতে হবে। তো তড়িঘড়ি করে রেডি হয়ে এখন বেরোচ্ছি। তো চলো, ওরও স্নান ধান করে ওকে রেডি করে দিয়েছে, আমিও রেডি হয়ে গেছি, এখন যাব। তবে ইঞ্জেকশনটা আমার তো ভীষণ টেনশন হচ্ছে, ওর জ্বরও আসবে শুনলাম। তো কি হয় দেখি। চলো, সারাদিন কি করছে না করছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন যাই, ওর পাপা ওকে নিয়ে আছে। তো চলো এখন বেরোই, এসে আবার কথা হচ্ছে। পাপা কোলে নিয়ে আছে। ভিডিও করা তো আজকে চলে এসেছি সোনাইকে ভ্যাকসিন দেওয়াতে, আর এখানেই ভ্যাকসিন দেওয়া হবে। তো এই যে সোনাইয়ের পাপাই আর কি ওকে ভ্যাকসিন দিতে বসাবে, কারণ আমার ইঞ্জেকশনে বেশ ভয় লাগে, আমি দেখতেও পারি না। বাট তোমাদের জন্য একটু ক্লিপস নিয়েছি, বাট আমি কোনো ইঞ্জেকশন দেওয়ার কোনো ক্লিপস আমি নিইনি, কারণ আমার ভীষণ ভয় লাগে সেই কারণে। আর সোনাই কি করছে না করছে তোমরা দেখো, মানে আমি ভাবতে পারিনি যে ইঞ্জেকশন নেওয়ার সময় ও এত কাঁদবে, মানে প্রচণ্ড কেঁদেছিল। তারপরে যাই, ওর পাপা উঠে দাঁড়ালো আর একটু ঘোরাঘুরি করলো, ব্যাস চুপ হয়ে গেছে, মানে খুব শান্তভাবেই আর কি ছিল। তো বাড়ি যাওয়ার পর বিকাল থেকে সন্ধ্যা থেকে কি হয় না হয় সেটা তো জানি না। তো দেখতে থাকো ভ্লগটা, অবশ্যই তোমরাও জানতে পারবে। আর ওখান থেকে ওরা মেডিসিন দিয়েছিল, বাট সেটা আমি খাওয়াইনি। এখন চুপ হয়েছে। চলো চলো, কিচ্ছু হয়নি, জাস্ট পিঁপড়ে কামড়েছে। আমার ভয় করছিল এত, ইঞ্জেকশন আমার ভয় করছিল। তো আজকে লাঞ্চে ছিল ফ্রাইড রাইস, মাছ ভাজা, মাটন আর চাটনি। এগুলো সবই মা ওই বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিল, কারণ গতকাল জামাই ষষ্ঠী গেছে আর আমি তো যেতে পারিনি সেই কারণে, কারণ সোনাই খুব ছোট, সেই কারণে যাওয়া হয়নি। সামনের বছর অবশ্যই যাব। এখন বাজছে দুপুর 2:10, দেখতেই পেলে খেলাম। তো ওগুলো মা কালকে পাঠিয়ে দিয়েছিল ওকে দিয়ে, কারণ কালকে জামাই ষষ্ঠী ছিল, আমি যেতে পারিনি যেহেতু পিহু খুবই ছোট। তো সোনাইয়ের জন্যই আর কি আমি আর সোনাই বাড়িতে ছিলাম, আর মা সব পাঠিয়ে দিয়েছিল। তো আজকে তাই খেলাম, মনি সেগুলো গরম করে দিল। আর সোনাই এখন ঘুমাচ্ছে, একটু হাত পা নড়ছে, নাড়াচ্ছে। সোনাই এখন ঘুমাচ্ছে। তো দুপুরবেলাটা তো ও ওরকম সকালের দিকে ঘুমায়, রাত্রেবেলা জাগে, রাত্রে কি করে সেটাই আর কি দেখার। আর আমি থার্মোমিটার আর থম্বোফব জেল একটা আনতে দিয়েছিলাম, এটা আর কি আমি ওখানে বলে দিয়েছিল এটা আর কি লাগাবো। ওই যে জায়গাটায় পুশ করেছে সেই জায়গাটা ছেড়ে ওই সার্কেল করে বলেছে এটা লাগাতে, থম্বোফব জেল আর একটা থার্মোমিটারও সাইডে রেখেই দিয়েছি আমি এখানে, যাতে ওটা আমি চেক করতে পারি। পড়েছে সোনাই। আর এই দেখো এখানে আমি এই যে এইগুলো আমি ইউজ করব, মানে এই যে থম্বোফব জেল আর এই যে থার্মোমিটার দুটো আমি এখানে একসাথেই রেখে দিয়েছি। এই যে সোনাই এখন ঘুমাচ্ছিল, এই যে এটা দিয়ে দিলে না ও মানে জেগে থাকলে কাঁদে, এটা মানে মশারিটা দিয়ে দিলে। আগেরটা তো ছোট হয়ে গেছে, তো সেই জন্য আবার এটা ওকে। এই যে সোনাই উঠে পড়েছে। কি হলো বাবা? ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়ো। ও দুপুরবেলা তো বেশ ভালোই ঘুমায়, কিন্তু সারা রাতই জেগে থাকে। আর এই যে এইটা না আমি ঝুলিয়ে দিয়েছি যাতে ও দেখে, ও এইদিকে বাটারফ্লাইগুলো দেখতে থাকে, সেই জন্য আমি এটা ঝুলিয়ে রেখে দিয়েছি। এই যে তো আমি এসি পাখা দুটোই চালিয়েছি। ও গরম একদমই সহ্য করতে পারে না, কারণ হয়েই যেহেতু হসপিটালে এসি। আর এই যে আমি এসি চালিয়ে দিয়েছি, 26-এ রেখেছি, কিন্তু প্রচণ্ড গরম লাগছে, মানে 26-27-এ দিয়ে রাখি। তোমরা 26 থেকে 27-28-এর মধ্যে নিউবর্ন বেবিকে রাখতেই পারো। তার সাথে ফ্যানও চালিয়েছি, প্রচণ্ড গরম। আমার কথাগুলো যদি শোনা না যায় প্লিজ একটু কষ্ট করে শুনে নিও। যাই হোক, ওকে একটু ঘুম পাড়িয়ে দিচ্ছে। ও এখন কিন্তু হাত পা সবই নাড়ছে, মানে পা ভালো নাড়ছে আর কি। বিকাল থেকেই বলেছে ব্যথাটা আর কি হবে। আমি একবার ঠান্ডা জলের সেঁক করে দিয়েছি, এখন তো কোনো অসুবিধা হচ্ছে না। তো দেখা যাক রাতের দিকে কি হয়, সেটাও তোমাদের সাথে শেয়ার করব।
জ্বরটা না এলেই মানে কি বলবো, জ্বর আসে আর কি, ওটা নর্মাল বলো, জ্বরটা আসেই। তার জন্য জ্বরের ওর যে ওষুধ দিয়েছিল ডক্টর, ক্যালপল ড্রপস, ওটাই দিয়ে দিতে বলেছে। আর হেলথ সেন্টার থেকেও প্যারাসিটামল দিয়েছে, বাট প্যারাসিটামলটা আমি খাওয়াবো না, রেখে দিয়েছি। ওর যে জ্বরের ওষুধ দিয়েছিল ক্যালপল ড্রপস, সেটাই আর কি 10 ড্রপস খাইয়ে দেবো। সোনাটা কই, যাই ক্যামেরাটা ধরবো ও কাঁদবে, কিন্তু তার আগে কি সুন্দর হাসছিল। এই দেখো সোনামা, সোনামা, সোনামা। ওই যে ক্যামেরাটা অফ করতে হবে আমার। সোনা কই, সোনা কই, সোনা কই, সোনা, আমার সোনামা কই? কোলে নেবো বাবা, ও মা, ও মা, তার টাওয়ালটা নেই, দিয়ে কোলে নিচ্ছি। ও সোনা, কি হয়েছে বাবা? কাঁদবে না, দাঁড়া বাবা, বালিশ। ও ও ব্যথা করছে, ব্যথা করছে। এই তো মা কোলে নেবে তো। সোনা আমার সোনা, পাটা তোলো, পাটা তোলো। এই যে সোনা এখন মায়ের কোলে আদর খাবে, তাই তো সোনা? আচ্ছা, এখন সোনাই একটু ঘুমাচ্ছে, কারণ একটু ব্যথাটা হয়তো রিলিফ পেয়েছে, কারণ ক্যালপল ওকে খাইয়ে দিয়েছি, ক্যালপল ড্রপস ওর ডক্টর যেটা দিয়েছিলেন, তো ওটা খাইয়ে দিয়েছি। এখন সোনাই ঘুমাচ্ছে একটু, তো একটু ঘুমাক, একটু ব্যথাটা কমিয়েছে। এই যে হাসি হাসি হচ্ছে, ওকে খাইয়েও দিয়েছিলাম, তো খাইয়ে টাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিলাম, একটু ঘুমাক। আর আমিও খেয়ে নিয়েছিলাম বিকালের দিকে কিছু ফল, তো বিকালের দিকে আমিও একটু ফল খেয়ে নিয়েছি, আমি মনি। আর দুপুরবেলা ভীষণ কাঁদছিল, কারণ ব্যথাটা দুপুরের দিকে হচ্ছিল, তো ওই 4:30 দিকে আমি ক্যালপলটা খাইয়ে দিয়েছি। ওর ডক্টর প্রেসক্রাইব করেছিল, আর হেলথ সেন্টার থেকেও প্যারাসিটামল দিয়েছিল, বাট ক্যালপল যেহেতু খাইয়েছি ওটা আর খাওয়াইনি। আর এখন একটু ঘুমাক, এখন ব্যথাটা মনে হচ্ছে একটু কমেছে ক্যালপলটা খাওয়ার ফলে। তো যাই হোক, এখনও মানে একটু ঘুমাচ্ছে। আর এখন আমি একটু এডিটিং এগুলো করে নেবো, আর রাত্রেবেলা কি করবে জানি না, তো দেখা যাক। আর দুপুরে খাওয়ার পর তো আর কথাও হয়নি, বিকালের দিকে একটু ফল টল খেয়েছিলাম। সন্ধ্যেবেলা দেখি মনি চাটা করবে, দেখি কিছু খাবো। আর রাতে কি হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের সাথে দেখি শেয়ার করতে পারি। চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আর যদি ব্লগ ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো। আর এসি তো চলছে, অল টাইমে এসি চলছে। চলো, ও আবার নড়ছে, দেখি কি করছে। চলো দেখাচ্ছে একটু পরে। আর এখানে সোনাইয়ের এই যে বক্সে এগুলো ওর জামা কাঁথা সমস্ত কিছু থাকে, এই যে কাপড় এইগুলো আর কি পাতা হয় পাতলা পাতলা যেহেতু। আর এই যে এখানে টাওয়াল রয়েছে, এটাতেও টাওয়াল রয়েছে, এটাতে জামা টামা রয়েছে সব কিছু। আর এই যে টিস্যু, ওর যেটা পটি পরিষ্কার করতে লাগে, যাই হোক এগুলো হচ্ছে ওর যে ব্যাপার। এই যে একটু একটু তাকাচ্ছে আর একটু ঘুমাচ্ছে। ছন্তপুরিটা কি করছে? সন্তা গো, একটু খেলা করে নাও, একটু খেলা করে নাও, একটু খেলা করে নাও বাবা। ছন্ত, হ্যাঁ, না 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 না, আর বলো না, বলো না। খেপু, খেপুটা কই গো? সোনামা, সোনাই, দাদাই ভিডিও কল করেছিল তো। বাবরে 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 বাবরে।
সোনাইকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সোনাইয়ের হালকা একটু গা গরম হয়েছিল, মানে ওই 100 ছুঁই ছুঁই হয়েছিল, তাই আমি ক্যালপল দিয়ে দিয়েছি। তো এরকম 100 ছুঁই ছুঁই হবে, তোমরা কিন্তু দিয়ে দিতে পারো মেডিসিনটা, এতে কোনো ক্ষতি হবে না। তো আমি দিয়ে দিয়েছি আর জেলটাও লাগিয়ে দিয়েছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করো। টাটা।